লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুস্তাফিজুর রহমান একটা উইকেট পেয়েছেন কুইন্টন ডি ককের, কিন্তু সেই উইকেট পাওয়ার পরে সেরকম সেলিব্রেশন আর করা হয়নি, করার কোনো সুযোগও ছিল না। কারণ মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস মাত্র 176 রান ডিফেন্ড করতে নেমেছিল। মাত্র বলছি আমি গিয়ে এইবারের আইপিএল এর যে দলগুলো ব্যাটিং তাণ্ডব সেই হিসাবে বলছি, এবং ওই 176 রান ডিফেন্ড করতে নেমে 134 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে যায়। তারপরে ওই 15 নম্বর ওভারে গিয়ে মুস্তাফিজ ওই ব্রেক থ্রুটা দেন। ম্যাচ ততক্ষণে শেষ হয়ে গেছে, তাই খুব বেশি সেলিব্রেট করার কিছু নেই। তবে মুস্তাফিজ এই উইকেটটা পাওয়ার কারণে যেটা হলো, এবারের আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে 6টা ম্যাচ খেললেন, 6টা ম্যাচেই তিনি উইকেট পেলেন। আমি খুব কৌতূহলী হয়ে দেখছিলাম যে বাংলাদেশ জাতীয় দলের পক্ষে মুস্তাফিজ এরকম টানা 6টা টি-20 ম্যাচে উইকেট পেয়েছেন কবে। উত্তরটা জানলে আপনি আসলে একটু অবাকই হবেন। তারপরেও বলতে হয় যে এই ম্যাচটা দিয়ে মুস্তাফিজ আবারও সেটাই হয়তো প্রমাণ করলেন যে তার মুস্তাফিজের পুনরুত্থান, মুস্তাফিজের পুনর্জীবন, আবার সেই পুরনো মুস্তাফিজ ফিরে এসেছে। এই কথাগুলো এবারে আইপিএলে তার পারফরমেন্সের ক্ষেত্রে যেমন আমরা বলছি, একই সঙ্গে তার এই প্রশ্নের জবাব, বড় একটা প্রশ্নের জবাবটা অমীমাংসিত রেখেই হয়তোবা মুস্তাফিজকে বাংলাদেশে আসলে ফিরতে হবে। সেটা আসলে কি, চলুন তা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, মুস্তাফিজ এই ম্যাচে উইকেট পাওয়ার মাধ্যমে পার্পল ক্যাপটা ফিরিয়ে আনতে পারলেন না। সেই লড়াইয়ের মধ্যে অফিসিয়ালি হয়তো কাগজে কলমে হিসেবে এখনও আছেন, কিন্তু তার সামনে তার 11 উইকেট মুস্তাফিজের, এখনও তার সামনে আরও 3 জন রয়েছেন। ওইটা গিয়ে জাসপ্রীত বুমরা, জেরাল কুয়েৎজে এবং আরও একজন ওইখানটাতে গিয়ে 3 জন ক্রিকেটার মুস্তাফিজের চেয়ে বেশি, যজুবেন্দ্র চাহাল মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট রয়েছে। ফাইনালি গিয়ে এই পার্পল ক্যাপ তিনি পাবেন কি পাবেন না সেটা অন্য আলোচনা, কিন্তু বা পাবেনই না ধরেন আমরা যদি এখন বলি যে মুস্তাফিজ তো আর 1 তারিখের পর তার অ্যাভেলেবেল থাকবে না, পরে 3টা ম্যাচই তিনি মাত্র অ্যাভেলেবেল থাকবেন এবং ওই 3টা ম্যাচই চেন্নাইতে খেলবেন। এখন মুস্তাফিজ যে এখন পর্যন্ত যে 6টা ম্যাচ খেলেছেন, সেই 6টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ খেলেছেন চেন্নাইতে, 3টা ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের বাইরে। চেন্নাইতে খেলা 3টা ম্যাচের সঙ্গে চেন্নাইয়ের বাইরে খেলা 3টা ম্যাচে মুস্তাফিজের পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য, বিরাট বড় ব্যবধান। এই যে 11টা উইকেট পেয়েছেন, তার মধ্যে চেন্নাইতে যে 3টা ম্যাচ খেলেছেন সেই 3টা ম্যাচে তিনি পেয়েছেন 8 উইকেট, আর চেন্নাইয়ের বাইরে যে 3টা ম্যাচ খেলেছেন সেইখানে তিনি পেয়েছেন মাত্র 3 উইকেট। প্রতি ম্যাচে একটা করে উইকেট পেয়েছেন। আর চেন্নাইয়ের ম্যাচগুলোতে প্রথম ম্যাচেই 4 উইকেট পেয়েছেন, তারপরের ম্যাচে 2 উইকেট পেয়েছেন, তারপরের ম্যাচেও 2 উইকেট পেয়েছেন। সো উইকেট সংখ্যার একটা হিসাবে দেখলেন যে কত বড় একটা পার্থক্য রয়েছে। পার্থক্য আছে আপনি যদি এখন ইকোনমির হিসাবটা করেন। চেন্নাইতে যেই 3টা ম্যাচ মুস্তাফিজ খেলেছেন সেই 3টা ম্যাচে তার ইকোনমি 6-এর একটু বেশি। 3টা ম্যাচে তিনি প্রত্যেকটা ম্যাচে মুস্তাফিজ 4 ওভার করে বোলিং করেছেন, সেইখানে রান দিয়েছেন গিয়ে 22 রান, 29 রান, 30 রান 3টা ম্যাচে। আর চেন্নাইয়ের বাইরে যে 3টা ম্যাচ তিনি খেলেছেন সেই 3টা ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এবং এই যে সর্বশেষ ম্যাচটা খেললেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, এই 3টা ম্যাচেও 4 ওভার করেই তিনি বোলিং করেছেন, রান দিয়েছেন 43, 47, 55। অর্থাৎ চেন্নাইয়ের খেলা 3টা ম্যাচে তার ইকোনমি 6-এর একটু বেশি। আর যেখানে চেন্নাইয়ের বাইরে যে 3টা ম্যাচ সেখানে তার ইকোনমি গিয়ে ওইখানে 12-র বেশি, মানে ডাবলেরও বেশি। স্ট্রাইক রেট অর্থাৎ প্রতি কয়টা বলে একটা করে উইকেট পান সেই হিসাবেও যদি করেন তাহলেও আপনি দেখবেন যে চেন্নাইতে তিনি গিয়ে ওই 9টা, মানে চেন্নাইতে 8টা উইকেট তিনি পেয়েছেন। মোট 4 ওভার করে বোলিং করেছেন 3টা ম্যাচে, 3 4 12 ওভার, 6 12 72, মানে 72 বল করে তিনি এই জায়গাটাতে 8টা উইকেট পেয়েছেন। অর্থাৎ তার স্ট্রাইক রেট গিয়ে মাত্র 9, প্রতি 9 বলে একটা করে উইকেট পেয়েছেন। আর চেন্নাইয়ের বাইরের 3টা ম্যাচে তিনি 72টা বল করে উইকেট পেয়েছেন মাত্র 3টা, অর্থাৎ প্রতি 24 বলে একটা করে উইকেট পেয়েছেন। অর্থাৎ স্ট্রাইক রেটের হিসাবটা চেন্নাই থেকে চেন্নাইয়ের বাইরে অলমোস্ট 3 গুণ বেশি। এখন চেন্নাইয়ের উইকেট আমরা জানি যে একটুখানি গিয়ে মুস্তাফিজের মতো, মুস্তাফিজ সহায়ক প্রথম, স্পেশালি প্রথম 2টা ম্যাচে হয়তো ওরকম অত বেশি ছিল না, লাস্ট ম্যাচটাতে খুব করেছিল, কিন্তু তারপরে ওই উইকেটের প্যাটার্নটা একটু এরকম। কিন্তু বাইরের উইকেটগুলো যেটা অনেক বেশি গিয়ে স্পোর্টিং উইকেট, বা অনেক বেশি বলতে পারি যে উইকেট গিয়ে ব্যাটসম্যানরা ফেভার করে, ওই রকম উইকেটে মুস্তাফিজ কিন্তু কার্যকর হতে পারলেন না। 3টা 6টা ম্যাচ যখন হয়েছে তখন এটা একটা বিগ স্যাম্পল। এই স্যাম্পলের ভিত্তিতে আসলে সেটা বলা যেতেই পারে যে এই একটা, যেই উইকেটে তার জন্য সহায়তা নেই এমন উইকেটে মুস্তাফিজের পারফরমেন্সটা সেই প্রশ্নবিদ্ধই হয়ে থাকলো। এখন মুস্তাফিজের আরও 3টা ম্যাচ বাকি রয়েছে এবারের আইপিএল, এবং সেই 3টা ম্যাচই কিন্তু খেলবেন চেন্নাইতে। যখন চেন্নাইতেই সেই 3টা ম্যাচ খেলবেন 23 তারিখ, 28 তারিখ এবং মে মাসের 1 তারিখের সেই 3টা ম্যাচে, ওই 3টা ম্যাচে মুস্তাফিজের কাছ থেকে চেন্নাই ভালো পারফরমেন্স পাবে বলেই আশা করছে, আমরাও সেটাই আশা করছি। তবে মাঠের, মানে ওই যে কি বলা চলে যে সহায়ক উইকেটের মুস্তাফিজ এবং যেই উইকেটে সহায়তা নেই সেই উইকেটে মুস্তাফিজের পার্থক্যটা আসলে অনেক রয়ে গেল।
হ্যাভিং সাইড অল দোজ থিং সবকিছু বলার পরও এটা বলতে হবে যে 6টা ম্যাচ খেলেছেন মুস্তাফিজ, 6টা ম্যাচেই উইকেট পেয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 ম্যাচে তিনি টানা 6টা ম্যাচে কবে উইকেট পেয়েছেন এটা দেখতে গিয়ে আমি আসলে একটু অবাকই হয়েছি যে সেই তার ক্যারিয়ারের শুরুর দিকে 2016-17 সালের দিকে প্রথম মানে ওই যে তার প্রথম ক্যারিয়ারের 14টা ওয়ানডের মধ্যে ওই জায়গাটাতে আমি দেখেছি যে 16-17 মৌসুমে তার টানা 6টা ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20তে উইকেট হয়েছে। ফলে এইবারের আইপিএলে মুস্তাফিজ আসলে নিজেকে আবার রিইনভেন্ট করছেন, নতুনভাবে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। এই অনেকগুলো জায়গা সত্যিও যেমন রয়েছে, কিন্তু একই সঙ্গে উইকেট যদি সহায়তা না করে তাহলে মুস্তাফিজ তার ওই মুস্তার ম্যাজিকটা যে এখনো দেখা যাচ্ছে না, সর্বশেষ ম্যাচটা তো বোধহয় সেটার প্রমাণ আরেকটু ভালোভাবে পাওয়া গেল, নয় কি?